নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, আমাকে সাপোর্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। তো প্লিজ পাশে থেকো এভাবেই। আজকে একটা কার্ড রিডিং করবো। আবারও বলবো, পজিটিভ থাকো এবং পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে যার থেকে মন থেকে ভেবে, যার কথা ভেবে রিডিংটা দেখছো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যার প্রতি লয়াল, সে তোমাদের প্রতি কতটা লয়াল? তো চলো দেখে নিই যে তুমি যেখানে সমর্পণ করে আছো, সমর্পিত করে আছো, তুমি যেখানে পুরো লয়াল, সে তোমার জন্য, তোমার প্রতি কতটা লয়াল, তোমাদের সম্পর্ক এবং তোমাদের প্রতি লয়াল। সে কন্ট্যাক্টে থাকো বা না থাকো, কথা হোক না হোক, সেটা এখানে কোনো ব্যাপার না। জেনারেল রিডিং সবাই দেখবে, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখবে। প্রশ্ন আমার এটাই, 9টা কার্ড নেবো যে তোমার পার্টনার তোমাদের প্রতি কতটা লয়াল, আর একটু চার্ম নেবো সেখান থেকে তোমাদের জন্য কিছু বার্তা। আবারও বলবো, প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নিই তোমার পার্টনার তোমাদের প্রতি কতটা লয়াল। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার তাদের প্রতি কতটা লয়াল। আমি এখানে কার্ড ফেলে নেব না, একটা একটা করে কার্ড নেবো আর সেটাকে তোমাদের এক্সপ্লেন করে দেবো। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল, আমার ভিউয়ার্সদের প্রতি কতটা লয়াল। কথা বললি লয়াল, কথা না বলি লয়াল, সেটা তো কখনই হয় না। অনেক সময় অনেকে কথা যেটা বলে তার মধ্যে অনেক মিথ্যে থাকে, আবার অনেকে অনেক কিছু বলে না, কিছু কাজে প্রমাণ করে দেয় যে সেই মানুষটা সৎ। তো সেখান থেকে বলবো একটা কথা, আমি কার্ড সাফল করতে করতে একটু বলছি, একটু সাফল করে নিয়ে কার্ডটা নেব। যে মানুষটা লয়াল থাকে মন থেকে, তাকে কোনোভাবে কেউ কারোর পক্ষে সম্ভব হয় না যে অন্যদিকে তাকে তার মনটাকে ঘুরিয়ে দেবে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল, আর দুবার সাফল করে কার্ড নেব। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের প্রতি কতটা লয়াল। কার্ডগুলো পড়লে আমাকে আর একবার সাফল করতে হয়, যেহেতু রাখি তার জন্য। চলো ফার্স্ট কার্ড দেখি কি আসে। আচ্ছা, ফার্স্ট কার্ড হচ্ছে তোমাদের পার্টনার তোমাকে নিজে কাউন্টার পার্ট দেখে। কোথাও একটা সে তোমাকে তার হাফ দেখে, তার কাউন্টার পার্ট দেখে, তার ছায়াসঙ্গী হিসেবে দেখে। কোনোভাবে সে তোমাকে তার নিজের থেকে কিছু আলাদা ভাবে না, সে তোমার খুব কাছে মানুষ ভাবে। সে তোমার প্রকাশ তার যেমনই হোক, এটা আমি সবসময় বলি যে আমি যেটা বলি সেটা হচ্ছে তার মনের এনার্জি, তার মনে যে ভাব আছে সেটাকে প্রকাশ করা হয়। কারণ আমার কাজ হচ্ছে এনার্জিটাকে রিড করা। তো এই মুহূর্তে তার মনে কিন্তু শুধুমাত্র তুমি আছো, যেখানে কোনো কারোর অন্য কোনো অনেক সম্পর্ক থাকে একটা মানুষের জীবনে, কিন্তু তোমার সঙ্গে তার যেরকম সম্পর্ক সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র তোমারই। তো এখানে সে তোমাকে তার অর্ধেক দেখে, তার কোথাও একটা তার হাফ পার্ট দেখে, এবং সে কোথাও তোমার সঙ্গে একটা কমপ্লিট ফিল করে। তুমি যখন তার কাছে থাকো বা তোমার সাথে যখন সে থাকে, তখন সে একটা কমপ্লিট ফিল করে নিজেকে, এবং শুধু কোথাও একটা মেন্টাল সাপোর্ট পায় তোমার কাছ থেকে। হয়তো কিছুভাবে কথা বলতে গেলে সে একটা সাপোর্ট পায়, এবং সব দিক দিয়ে তুমি যেন তার পরিপূরক। সে যেমন চেয়েছিল বা সে যেমন ভেবেছিল, তার প্রত্যেক মানুষের যেমন একটা ভাবনা চিন্তা থাকে একটা প্রিয় মানুষকে নিয়ে, তো সেখানে কিন্তু তুমি এমন একজন যে তার ভাবনা চিন্তার সঙ্গে অনেক সময় সবটাই মিল আছে। আর তার জন্যই সে কোথাও একটা জানে যে তাকে যদি কেউ ফুলফিল করতে পারে তাহলে সেটা তুমি। কোথাও একটা তুমি তার একটা হাফ পার্ট, সেভাবে তোমার এনার্জিটা তাকে ফুলফিল করে। আমি এখানে এনার্জি দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন মিলিয়ে নিও। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল।
এখানে একটু এই নাম্বারটা দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে 369, এটা একটু দেখে নিও। তো এখানে যে তোমার পার্টনারের বক্তব্য যদি বলি, যে কোথাও যেন তার মনে হয় যে তোমাদের যেন কোথাও থেকে মিলিয়ে দেওয়া হয়েছে। এখানে সবটা যদি যোগ করা হয় নাম্বার 9ই আসবে বেশি করে, 69-এর মধ্যে নাম্বারটা। তো নাম্বার 9টাও তোমরা দেখে নিতে পারো, যেটা মার্চের নাম্বার। তো সেখান থেকে বলবো যে যেমন এখানে মাস্কুলার এনার্জিটা বেশি আছে তোমার পার্টনারে, সে মেল ফিমেল যাই হোক না কেন, আমি এখানে জেন্ডারের কথা বলছি না, কিন্তু তার মধ্যে মাস্কুলার এনার্জি বেশি আছে। মাস্কুলার এনার্জি বেশি যেমন আছে, এখানে আবার সে প্রোটেক্ট করতেও খুব ভালো পারে, খুব ভালো হাই পজিশনেও থাকতে পারে, হয়তো একটু রাগী হতে পারে, কিন্তু মানুষটা মন থেকে ভালো। মানে কিছুটা আমি একটু বোঝানোর জন্য বলে দিই, নারকেলের মতো ওপর থেকে শক্ত হলেও মন থেকে কিন্তু খুব নরম এবং খুব একটা সুন্দর মনের মানুষ। যাই হোক, এখানে মেইন কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমার কোথাও একটা সে সঠিক সময়ের অপেক্ষা করছে এবং তার যথেষ্ট সেসব বুঝে দেখে আস্তে আস্তে বুঝে, যেমন একজন থাকে না যে বুঝে নিয়ে সব কাজগুলো করা, সেরকম একটা ব্যক্তিত্ব। এখানে এরম ব্যক্তিত্ব আছে কেউ যে যার প্রচুর শিক্ষাগত যোগ্যতাও যেমন অনেকটা, আবার সেখান থেকে বলবো অভিজ্ঞতাও প্রচুর আছে। তো এমন একজন মানুষ যে অনেক কিছু জানে এবং সে জানাটাকে সে সুন্দর করে কাজেও লাগায়। আর এখানে তোমার জন্য যদি বলি যে সে তোমার প্রতি লয়াল কিনা, হ্যাঁ তোমার প্রতি সে লয়াল। কেননা তার জীবনে যতই অপশান থাকুক বা যাই কিছু করুক, সে কিন্তু অন্য কোথাও ইন্টারেস্টেড নয়। এই মুহূর্তে সে একদমই কোথাও কোনো ইন্টারেস্ট তার নেই, কোনো অন্য সম্পর্কতে জড়ানো। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল। 369টা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার। আচ্ছা, কোথাও একটা তোমাদের মধ্যে হয়তো কিছু কনফ্লিক্ট চলছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু এখানে খুব আশাবাদী মানুষ আছে। এত সমস্যার মধ্যে সে কিন্তু দেখছে উদিত সূর্য। তোমাদের সম্পর্কটা হয়তো কিছু ব্যালেন্স হারাচ্ছে, আবার ব্যালেন্স পাচ্ছে। হয় যেমন উত্তাল একটা সমুদ্রের মধ্যে জাহাজ, যেমন মনে হয় এই ডুবে যাবে আবার ঠিক হয়ে গেল, যেমন ব্যালেন্সটাকে ঠিক করে, ঠিক সেরকমভাবে চেষ্টা করে। তো সেখানে তোমার পার্টনার, এবার তোমাদের হচ্ছে যে সমুদ্রটা ধরে দেয়, তোমাদের সমুদ্রটা হচ্ছে যাওয়ার পথ, মানে এখানে অভিজ্ঞতার কথা বলছি, আর এখানে চলার পথ বলছি। আর সমুদ্রটা হচ্ছে ধরে নাও যদি তোমাদের এই সম্পর্কর বেস হয়, তো সেখান থেকে বলবো তোমার পার্টনার কি দেখছে উদিত সূর্য। হাজার সমস্যার মধ্যে, তোমাদের হাজার সমস্যার মধ্যে তোমার পার্টনারের লক্ষ্য স্থির এটাতেই যে সব ঠিক হয়ে যাবে, কারণ আমাদের গতিটা এবং গন্তব্যটা ঠিক আছে। কোথাও তার মনে হচ্ছে যে যে গতিতে সে এগোচ্ছে সেই গতিতে সে আসতে হলেও সঠিক গন্তব্যে পৌঁছবে। কারণ আগেই বললাম যে সে খুব অভিজ্ঞ ব্যক্তি, সে ঠিক টাইমের অপেক্ষা করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে তোমাদের সম্পর্কতে একটা ভালো কিছু আনার জন্য। চলো আর কি, সে কতটা লয়াল দেখি। লয়াল বলেই চেষ্টা করছে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, লয়াল বলেই অপশান থাকা সত্ত্বেও সে সেদিকে কোনো রকম কেয়ার করছে না। এবং দেখো সে কিন্তু ধৈর্য ধরে আছে যে নয় তুমি তার কাছে ফিরবে, নয়তো সে তোমার কাছে আসবে। সে একটা সুন্দর সময়ের অপেক্ষা করছে এবং শুধু তাই না, কোথাও একটা রিচ আউট করার কথা তোমাকে ভাবছে। এখানে তোমার পার্টনাররা, অনেকেরই পার্টনার আছে যারা খুব শীঘ্রই রিচ আউট করবে, কারণ অনেকদিন ধরে সে হয়তো চেষ্টা করছে বা হয়তো একটু অপেক্ষা করছে, কিন্তু সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে এবং খুব ভালোভাবে ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপগুলোকে এগোনোর চেষ্টা করছে, যেখান থেকে সম্পর্কটা গ্রোথ নেবে, যেখান থেকে কোনোভাবেই সম্পর্কটা কিছু খারাপ হবে না। তো সে আর কতটা লয়াল দেখি। তবে যতগুলো কার্ড পেলাম তাতে একটা কথা বলতে পারি, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। প্লিজ সাহায্য করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল। এখানে তোমার পার্টনার, যেমন বললাম যে কোথাও একটা দেখে তোমার কাউন্টার পার্ট। এখানে তোমার পার্টনার এটাই ভাবে যে তোমাদের যখন ওপর থেকে মেলানো হয়েছে, তোমাদের মধ্যে হাজারো সমস্যা আসুক না কেন, সে তোমার প্রতি যখন লয়াল এবং সে কোথাও এটাও মনে করে যে তুমিও তার প্রতি লয়াল, কাজে মধ্যখানের এই পথে যায় সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে। তো এখান থেকে তোমার পার্টনার যেহেতু তোমাকে ডিভাইন কাউন্টার, নিজেকে কাউন্টার পার্ট ভাবে,
সরি, একটু জল খেতে হলো। তো এখানে যেহেতু সে ভাবছে যে তোমাকে সেটা কাউন্টার পার্ট, তো তার বক্তব্য হচ্ছে যে আমাদের যখন দেখা করানো হয়েছে ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে, তা আমরা একে অপরের জীবনে থাকবই। সে কোনো নামধাম নিয়ে চিন্তা করছে না, কারণ সে তোমাকে এতটাই নিজের ভাবে। সে ভাবছে 3D-তে কী হলো দেখার দরকার নেই, 5D-তে আমরা এক, এবং এখানে যা কিছু হবে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সম্পর্কের উপর এসে পড়বে। কেন কোথাও না কোথাও তার একটা মনের জোর আছে যে এই সম্পর্ক থেকে আমরা একটু ছিটকে যাব না। হতে পারে কিছু সমস্যা আসবে, কিছু সমস্যা তৈরি করা হবে বা কিছু, যাই হোক না কেন সেখান থেকে কিন্তু আবার আমরা বেরিয়ে আসবো। দেখো, বলতে বলতে যেটা বলছিলাম যে তোমার পার্টনার অপেক্ষা করছে, কিন্তু এখানে দেখো তোমার পার্টনার মন থেকে চাইছে কমিউনিকেশন। তোমাদের দুজনের মধ্যে কথাবার্তা বা তোমার দুজনের মধ্যে যোগাযোগ হওয়াটা খুব দরকার, তোমার সেটা পার্টনার ভাবছে। আচ্ছা, যেহেতু জেনারেল রিডিং করছি, কিছু তোমাদের সাথে মিলবে অতি অবশ্যই, তোমাদের সাথে মিলবে, তার সাথে মিলবে, মিউচুয়ালি হবে, যেরকমভাবে মিলবে সেরকমভাবে নেবে। এখানে তোমার পার্টনার চাইছে না তোমায় ফোন করতে, না তোমায় কিছু মেসেজ করতে, নয়তো হোয়াটসঅ্যাপে, নয়তো যেখানে হোক, যেখানে তুমি আর সে অ্যাভেলেবেল দুজনে একে অপরের সাথে, সেখানে যে চাইছে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে। এখানে আমরা কিছু লেখাও আছে, যেমন আই লাভ ইউ, আই মিস ইউ, এরকম ধরনের কিছু মেসেজ আছে, আই এম সরি। তো এখান থেকে বলবো যে তোমার পার্টনার এরকম ধরনের কিছু মেসেজ তোমাদের করতে চাইছে। হয়তো বা সে সরি বলতে চাইছে, হয়তো বা সে তোমাকে ভালোবাসার কিছু কথা বলতে চাইছে, সে তোমার জন্য যে সৎ, সে লয়াল, সেটা সে তোমাকে বোঝাতে চাইছে। মানে তার যে অনুভূতিগুলো আছে এখানে তো লেখা আছে, অ্যাকচুয়ালি সে কিছু না কিছু করে তোমার কাছে মেসেজগুলো পৌঁছতে চাইছে। তার বিভিন্ন পথ আছে, যেমন সে ফুল দিতে চাইছে তোমাকে, তোমাকে এই সম্পর্কটা সে আলো চায়, সে তোমাকে ফোন করতে পারে, সে তোমায় কিছুভাবে লিখে চিঠি লিখে পাঠাতে পারে, যেটা এখন প্রায় উঠেই গেছে। এখানে দেখো মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে নানা রকম আছে, মানে কিছু না কিছুভাবে তোমাদের কমিউনিকেশনটা হবে। কেন তোমাদের এখানে দুজনেই হয়তো চাইছো কমিউনিকেশন। তো এখানে যদি তোমরা কেউ একটা আছো যে খুব সোল কানেকশানে আছো, তো তারা এইটুকু জানো যে 3D-তে যাই হোক না কেন 5D-তে তোমরা এক, যেখান থেকে তোমাদের কখনোই আলাদা হওয়া সম্ভব না বা আলাদা করাও সম্ভব না। তো তার জন্যই তোমার পার্টনারও চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতে। কেননা দেখো, যারা খুব একটা ভালো কানেকশানে আছো তারা কখনোই অন্য কোথাও গিয়ে যারটা মানে আর একটা সম্পর্ক করে কমপ্লিট হতে পারবে না, এটা হয় না আর কি। তো সেক্ষেত্রে তোমার পার্টনারও চাইছে তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্কটা আবার ঠিকঠাক হয়ে যায়। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনাররা কতটা লয়। এখানে দেখো, এখানে বলবো তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমরা একটা একে অপরের মিরর সোল। এখানে আবারও বলবো যে 12 আর 21, এগুলোকে মিরর নাম্বার বলে, 12 আর 21, 1 2 আবার 2 1। তো ঠিক সেরকমভাবে এখানে একজন মেল আছে, একজন ফিমেল আছে, দুজনে দেখো একে অপরকে প্রতিচ্ছবির মতন। সে যা ভাবছে তুমি তাই ভাবছো, তুমি যে ভাবছো সে তাই ভাবছে। তোমরা ভাইব্রেশনটা এত সুন্দর আদান প্রদান করতে পারো। তার যদি মন খারাপ থাকে তোমারও মনটা খারাপ হচ্ছে, তার যদি মনটা ভালো থাকে তোমারও মনটা ভালো হচ্ছে। সে যদি কিছু বুঝতে পারে ভালো মন্দ কোনো ভাইব্রেশন, তুমিও বুঝতে পারছো, তার মানে কোথাও তোমরা কানেক্টেড। তো এখানে তাই জন্যই বলবো যে প্লিজ তোমরা পজিটিভ ভাবো, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো। সম্পর্কের মধ্যে যতটুকু ভালো কিছু দেওয়া যায় সেগুলো দাও, আর চেষ্টা করো সম্পর্কতে যা যা খারাপ হচ্ছে সেগুলোকে আবার রিলিজ করে দিতে। সেগুলোকে টেনে নিয়ে চললে কী হবে, তোমাদের সম্পর্কটা পেছবে, তোমরা সাফার করবে। যে সৃষ্টি করছে, যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো দারুণ মজা পাবে যে আমি কিছু না কিছু করতে তো পারছি মধ্যেখানে, এটাই আমার অনেক বড় পাওয়া। কেন সম্পর্কটা তার নয়, সম্পর্কটা তোমাদের, এটা বুঝতে হবে। তোমার কাছে কোনো ভালো জিনিস থাকলে আর যদি অন্য কেউ জানতে পারে, এরা হয়তো চেষ্টা করতেও পারে যে সেই জিনিসটা আমার কাছে আসুক। এবার সঠিক পথে চেষ্টা সবাই করবে না, উল্টো পাল্টা পথেই চেষ্টা করবে, তার উদ্দেশ্য যে জিনিসটা নিয়ে নেওয়ার। কিন্তু তার কাছে সেই জিনিসটা যা কদর, তার 100 গুণ বেশি তোমাদের কাছে কদর, কেননা তোমরা সেটাকে তৈরি করেছো। তোমাদের সেটা আস্তে আস্তে তোমরা তাতে এনার্জি দিয়ে, তাতে অনুভূতি দিয়ে তোমাদের মধ্যে একটা নিজস্ব ভাষা তৈরি করেছো, একটা সুন্দর একটা যোগাযোগ তৈরি করেছো, তোমাদের মধ্যে একটা টান আছে, যেটা কিন্তু সেই যদি কেউ বদমাইশি করে থাকে তার কিন্তু নেই। তার উদ্দেশ্য হচ্ছে একটা ভাগ করে দেওয়া, তার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে আমার ভালো কিছু চাই, তার জন্য একটা কিছু খারাপ করতে হবে, তবে ভালোটা আমি নিতে পারবো। তো সেখান থেকে বলবো যে তোমরা একে অপরকে বরঞ্চ পজিটিভিটি দাও। যেহেতু তোমরা এখানে মিরর সোল, তো তুমি যদি ভালো ভাবো তোমার পার্টনারও ভালো ভাববে।
এটা তোমরা করে দেখো। যারা মিরর সোল আছো তাদের ভীষণ এফেক্ট করবে, সবাইকার না করলো। যারা এখানে টুইনে আছো, তুমি যদি একটু কিছু ভালো হও, তোমার পার্টনার দেখবে তোমাকে 100 গুণ ফেরত দেবে। এটা টুইনে হয়, টুইন ফ্লেমে এটা হয়। তো তুমি যদি তাকে একটা মেসেজ করো, সে তোমার 4টে মেসেজ রিপ্লাই দেবে। এটা বোঝানোর জন্যই বলছি কথা। তো ঠিক সেরকম তুমি যদি রাগ করো, তো সেও করবে। তুমি যেটা করবে, তুমি তার কাছে সবসময় সেটাই পাবে। কিন্তু যখন তোমরা একে অপরকে হিল করে দেবে, তখন আবার ঠিক উল্টোটা হবে, যে তুমি যদি রাগ করো, সে তোমায় ঠিক করে নেবে, সে যদি রাগ করে তুমি ঠিক করে নেবে। তাহলে সেই জায়গাটা পৌঁছানোর জন্য তোমাদের আগে নিজেকে হিল করতে হবে, আর নিজেকে হিল করলেই দেখবে অপরজনে হিল হচ্ছে। তো এখানে যারা তোমরা যে কোনো কানেকশানই থাকো না কেন, এখানে কেউ আছো যারা সোল কানেকশানে আছো, তার জন্য এগুলো বলে দিলাম। আর একটা কার্ড নিয়ে তারপরে দেখবো কোথায় এসছে প্লিজ। তো এখানে তোমার পার্টনার তোমাদের প্রতি লয়াল, যেহেতু ভালো একটা সোল কানেকশানে আছো তোমরা, তো তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল। দেখিনি অ্যাঞ্জেলার কি কার্ড দেয় তোমাদের ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের, তাদের পার্টনাররা কতটা লয়াল। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলে এসছে 3D ইলিউশন। তোমার পার্টনার এই মুহূর্তে তোমায় এটা বলতে চাইছে যে যা কিছু হচ্ছে আমাদের মধ্যে, হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, হয়তো বা থার্ড পার্টি আছে, হয়তো আমাদের মধ্যে যেই দ্রাগ ইগো কাজ করছে, আমরা হয়তো জানছি ভুল করছি, তা হয়তো সেটা করছি, রিপিট হচ্ছে সাইকেল কিছু। কিন্তু কোথাও একটা তোমার পার্টনার তোমায় মিস করছে, তোমাকে সে বোঝাতে চাইছে যে তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ এবং সে তোমার প্রতি লয়াল। তার জন্য সে এটা তোমাকে বোঝাতে চাইছে যে 3Dতে যেটা হচ্ছে, মানে তোমরা চোখের সামনে যেগুলো দেখছো, সেগুলো একটা ইলিউশন মাত্র, সেগুলোকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। তোমরা এক ছিলে, তোমরা এক আছো, তোমরা এক থাকবে। কারণ যেহেতু এখানে একটা সোল কানেকশানে আছো, তো সেখান থেকে কোনো ব্রেক হওয়ার, মানে ব্রেকআপ হওয়া তোমাদের মধ্যে কোনো রকম কোনো সম্ভবই নয়। তোমরা মনের দিক দিয়ে সম্পূর্ণভাবে এক, যেটাকে বলা হয় একটা আত্মা, দুটো পার্ট এনার্জি দিয়ে হয়। এখানে তোমার পার্টনার তোমার প্রতি সম্পূর্ণ লয়াল এবং তার যতটা সে এটাও বিশ্বাস করে, এখানে কেউ আছো যে সম্পূর্ণ ডিভাইনের ওপর বিশ্বাস করো, অ্যাঞ্জেল ঈশ্বরদের ওপর বিশ্বাস করো, মানে যা কিছু করো পজিটিভিটির উপর, সেখানে কোনো নেগেটিভিটি নেই। একটু দেখিনি কটা কার্ড এলো। আটটা কার্ড এসছে আর একটা রো। চলো দেখিনি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কতটা লয়াল। আমি রিভার্স কার্ড কিছু নেব না। তোমার পার্টনার এটাই ভাবছে যে তুমিও তার জন্য যখনই ভাবো কিছু ভালো ভাবো, আর সেও যখন তোমার জন্য কিছু ভাবে ভালোই ভাবে। এখানে একটা দেখো, তোমার পার্টনার কোথাও এটা ভাবে যে তোমাদের মধ্যে ঝগড়া, সেপারেশন যাই আসুক না কেন, তোমরা কিন্তু একে অপরের জন্য কিছু খারাপ ভাবো না। আর এটাই তোমার পার্টনারকে একটা এন্টু যোগায় যে তুমি একজন এমন মানুষ তার সঙ্গে আছো যে তোমাদের সঙ্গে হয়তো ঝগড়া হতে পারে, কথা বন্ধ হতে পারে, কিন্তু তোমরা কেউ কারোর নামে কিছু বলা বা কেউ কারোকে ছোট করা বা কেউ কারোকে অপমান করা বা এমন কিছু করা যেটা অন্যদিকে মানুষটা খারাপ লাগবে, সেই আচরণগুলো তোমরা করো না। তোমাদের মধ্যে রাগ যে এসব হতে পারে, কিন্তু সেটা কোনো সেই লেভেলে কখনোই যায় না যে যেটা মানুষকে ছোট করা বলে বা কিছু সমস্যা করে, সেগুলো নয়। বা কারোর একটা কিছু হয়তো কারোর নামে বলে দিলাম, যেহেতু আমার সঙ্গে সম্পর্ক নেই, এটা একটা কিছু বলে দিলাম, এরকম তোমাদের মধ্যে ভাবনা চিন্তা নেই। তোমরা কিন্তু হাজার সেপারেশনের মধ্যেও তোমরা একে অপরের জন্য লয়াল থাকো। আর সেই তোমার পার্টনার এটা তোমার একটা ভালো লাগা গুণ, যেটা তার নিজের মধ্যেও আছে। তো এক কথা যদি বলি, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। লয়াল বলি সে কি দেখে, তুমি তার ছায়া সঙ্গী, কোথাও একটা তুমি তাকে কমপ্লিট করো আর সে তোমাকে করে। এখানে মাস্কুলাইন এনার্জি আছে, প্রোটেকশনও করতে পারে।
এখানে কনফ্লিক্ট যদি কিছু থেকেও থাকে, তার বিশ্বাস সব কিছু কেটে যাবে, উদিত সূর্য সে দেখছে। আর কি কি করছে, সমস্যা যদি থাকেও থাকে, সে ধৈর্য ধরে অপেক্ষা করছে যে সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। তারা কোথাও একটা তোমাকে সে ভাবছে যে তোমার সঙ্গে তার একটা এমন সম্পর্ক যে সম্পর্কে কোনোভাবে কোনো নেগেটিভিটি আসা সম্ভব না, কারণ তোমরা মন প্রাণ দিয়ে এক, তোমরা একটাই সোলের ভাগ, তো সেখানে কারোর আসা সম্ভবই নয়। এখানে তোমরা যেহেতু একটাই সোলের ভাগ, তো তোমরা একে অপরকে ভীষণভাবে কানেক্ট করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, এবং তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করতে পারো। এবং মন প্রাণ থেকে তোমার পার্টনার চাই যে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে, যেভাবে হোক তোমার সঙ্গে কমিউনিকেশনটা তার দরকার। সে তোমার কি বলছে, থ্রিডিতে যা কিছু আছে ইলিউশন, এগুলো আমাদের কখনো আলাদা করতে পারবে না। ডিভাইন আমাদের মিলিয়েছে, আমাদের সম্পর্কটা আমাদেরই থাকবে। আর কি চাইছে, আর কি ভাবছে, যে সে তোমার জন্য কোনোদিনও খারাপ ভাবে না, আর সে এটুকু জানে যে তুমিও তার জন্য কোনো সময় খারাপ ভাবো না। তো এক কথা যদি বলি তোমার পার্টনার তোমার জন্য লয়াল, তো হ্যাঁ, যেহেতু জেনারেল রিডিং যার সঙ্গে যতটা মিলবে নেবে, সার্বিকভাবে বলছি, কিন্তু পার্টনারের এনার্জি যেটা পেলাম তাতে করে হ্যাঁ, তোমরা যার কথা ভেবে দেখছো সেই মানুষটা তোমাদের জন্য লয়াল। এবার কিছু কিছু মানুষের সমস্যা থাকতেই পারে, কেন প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি এক হবে না, সেগুলো একদম ডিটেলস করতে গেলে তখন পার্সোনাল এলে হবে, কেন অনেকে এরকম প্রশ্ন করো বলে লিখছে, আমি তাদের জন্যই বলছি যে এটা জেনারেল রিডিং, যতটা মিলবে নেবে। কিন্তু এক কথা যদি বলি পার্টনার লয়াল কিনা, যেটা আমার প্রশ্ন ছিল, তো হ্যাঁ, যার জন্য ভেবে দেখছো সেই মানুষটা লয়াল। দেখো তো আর কি বার্তা আছে। এখানে একটা অ্যাঞ্জেল এসে পড়েছে, সেটাকেও নিয়ে নিয়েছি। আজকে অনেকগুলো অ্যালফাবেট এসছে, চলো এগুলো পরে দেখে নেব। আগে দেখে নিই একটুখানি যে আর কি এসছে, এতে অনেক এসছে অ্যালফাবেট। চলো আগে দেখে নিই কি কি মেসেজ এসছে। দেখো আমি কার্ডে বললাম না, মাস্কুলাইন এনার্জি আছে, মার্স এর এনার্জি। তো দেখো এখানে সান এসছে, তো এখানে কেউ আছো যে খুব মাস্কুলাইন এনার্জি, যার পজিশনটাও যথেষ্ট, কোনো হাই পজিশনে কাজ করো, কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে। আবার যদি ব্যবসাও করো তো সেটা যথেষ্ট বড় একটা, তার ব্যবসাটা আছে, তার তলায় প্রচুর মানুষ খাটে, এরকম কোনো একটা কিছু হতে পারে। তো এখানে বলবো মাস্কুলাইন এনার্জিটা বেশি, কিন্তু মানুষ হিসেবে কিন্তু সে খুব ভালো। ওই যেমন তোমাদের উদাহরণ দিলাম, নারকেল টাইপের, একটু রুড হতে পারে কিন্তু ক্ষতিকারক নয়, খুব ভালো বন্ধু হতে পারে, খুব ভালো প্রোভাইডার। যদি কারোর ভাবে যে আমি দায়িত্ব নেবো, তো 100% কেন, তার বেশি গিয়ে করবে তো কম নয়। এবং যেখানেই থাকবে না কেন সেখানে একটা তার নিজস্ব আলোয় আলোকিত করে রাখবে, এটা তার গুণ। এখানে দেখো তোমাদের সম্পর্কে চাইছো, তোমরা কি চাইছো যে একটা গতি আসুক। আবার এখানে বলবো কেউ চাইনিজ হর্স হিয়ারে জন্মেছো, কিন্তু মানুষটা খুব লয়াল, সে কিন্তু তোমার প্রতি লয়াল। এখানে দুটো প্রজাপতি এসছে, এখানে তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, কেননা তোমরা এই সেপারেশনটা তোমরা একদমই চাইছো না। যদি কেউ সেপারেশনে থেকে থাকো সেটা কিন্তু চাইছো না। তোমরা যদি কোনো একটা কিছুর মধ্যেখানে আটকে গিয়ে থাকো, একটা কোনো সম্পর্কের মধ্যে, বা একই সাইকেল বারবার রিপিট হচ্ছে, তোমরা কি চাইছো সেখান থেকে সেই বারবার খারাপ সাইকেলটা যেন তোমাদের মধ্যে না আসে। তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো, যে এমন বন্ধু যাকে পাশে থাকলে অনেকটা সাপোর্ট হিসেবে পাওয়া যায়। এখানে তোমাদের সম্পর্কে গতি তো আছে, কিন্তু একটু ধীর গতি, কিন্তু সেটা হোক, স্টেবিলিটি আছে। এখানে তোমরা কেউ আছো যারা যারা কিছু ইউনিফর্ম পরে কাজ করো, বা স্কুলে আছো, এরমও কেউ হতে পারে, কিন্তু আছো কেউ। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে। এখানে তোমরা খুব তাড়াতাড়ি কিছু না কিছু ভালো মেসেজ রিসিভ করবে একে অপরের কাছ থেকে। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও, মানে তোমরা যখন একে অপরের সাথে থাকো, কোথাও একটা দুজনেই খুব ভালো ফিল করো। এবং এই ফিলিংসগুলো না, এগুলো তো দেখানো যায় না, সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষের সঙ্গে যখন আমি থাকি, সে যেভাবেই হোক না কেন, তখন আমার এনার্জিটা সত্যি কেমন থাকে, সেটা কিন্তু একমাত্র তখন তোমরাই বুঝতে পারবে। লো মানে যাদের নেগেটিভিটি থাকে তাদের সঙ্গে থাকলে গিয়ে ভাইব্রেশনটা লো হয়, আর যাদের খুব পজিটিভ এনার্জি হয় তারা দেখবে
এনার্জিটাকে যেন মনে হয় আরও একটা বুস্ট আপ করে দিল। এখানে তোমরা কি চাইছো, তোমাদের সম্পর্কটাকে একটা প্রোটেকশন দিতে। প্রথমে বলেছি সান এনার্জি এসছে, মাস্কুলিন এনার্জি আছে, ভীষণভাবে প্রোটেক্ট করার ব্যাপার আছে। তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো। এখানে দেখো তোমরা পেয়ার, বললাম না তোমরা সোল কানেকশানে আছো। একটা মেল ফিগার এসছে, একটা ফিমেল এসছে, তো তোমরা একে অপরের কাউন্টার পার্ট। এখানে তোমরা একে অপরের কাউন্টার পার্ট আছো। তোমরা কখনোই চাও না সেপারেশন, তোমরা চাও একে অপরের সাথে থাকতে। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, ক্যাট লাভার, আসে মানুষটা স্পিরিচুয়াল। এখানে দেখো একটা হার্ট এসছে। সেপারেশনে যারা আছো তাদের সত্যি মনটা খারাপ, আর তোমরা কি আছো এটা কমপ্লিট করতে, মানে তোমরা একে অপরকে কমপ্লিট করো। প্রথম কার্ডটা থেকেই বলেছিলাম, তো সেখান থেকে তোমরা কখনোই সেপারেশন চাইছো না। এখানে তোমরা একে অপরকে স্টারের মতো দেখছো। এখানে দেখো তোমরা খুব ভালো করে একে অপরকে অবজার্ভ করো যে কি হচ্ছে, তোমরা কি ভালোবাসো, কোনটা করলে আরো সম্পর্কটা ভালো হবে। এই অবজারভেশনের মধ্যে কোনো খারাপ কিছু নেই। এখানে একটা ব্ল্যাক ক্যাট এসছে, তো আমি কোনো এখানে নেগেটিভ এনার্জি পাইনি। তো সেক্ষেত্রে বলবো এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল এবং যে অনেক কিছু ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারে, বুঝতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, কোন মানুষটার ভেতরে সত্যি সে কীরকম, তার সঙ্গে মিশে তার ভাইব্রেশনটা নিতে পারে, বুঝতে পারে। তো এখানে কেউ আছো। একটু অ্যালফাবেটগুলো বলে দিই। এখানে দেখো যেমন কাউন্টার পার্ট এসছে তোমাদের, একটা মেল একটা ফিমেল। হ্যাঁ, এখানে দেখো একটা এস এসছে, একটা এম এসছে, মানে সান এনার্জিও আছে, মুন এনার্জিও আছে, এমনিও কিন্তু একটা সানও এসছে এখানে। তো এখানে কেউ তো আছো যে তোমরা একদম কাউন্টার পার্ট একে অপরকে, কারণ মাস্কুলাইন এনার্জিটা বেশি, তো কারো ফেমিনাইন। তো এখানে অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা খুব ভালো সোল কানেকশানে আছো। আমি এখানে টুইন ফ্লেম বলছি না, কিন্তু কোনো একটা ভালো কানেকশানে আছো, যে কানেকশানটা গভীরতাটা অনেক বেশি, এতগুলো একই জিনিস রিপিট হয় না। দুটো প্রজাপতি এসছে, যেমন মেল ফিমেল এসছে, তেমন সান এনার্জি একটা এসছে, আবার এস আর এম এসছে। আর এখানে এসছে ইউ। আচ্ছা, এস দিয়ে হচ্ছে তোমার সাকসেস তো আছেই, সান এনার্জিও আছে, নাম তো হতেই পারে, সেপ্টেম্বর মাস আছে। এম দিয়ে হচ্ছে তোমার মে আছে, মার্চ তো চলে গেছে, কিন্তু হতে পারে সেই মাসে তোমাদের জন্য কিছু ভালো হয়েছিল, বা কারোর নামও হতে পারে, নামের প্রথম অক্ষরও হতে পারে। একটা ইউ এসছে, সে হয়তো তোমায় কিছু বলতে চায়, তুমি তার জীবনে খুব ইম্পর্টেন্ট। একটা ডাব্লিউ এসছে, একটা আর এসছে। আর দিয়ে রাইট কথাটা হঠাৎ মাথায় এলো, তো তোমরা একটু দেখে নিও কিরম ভাবে তোমাদের সাথে ম্যাচ করবে। কিছু হয়তো ভাবছো, আমি সেই মুহূর্তে রাইট কথাটাই বললাম। একটা কে এসছে, একটা ডি এসছে। হ্যাঁ, ডি দিয়ে ডিসেম্বর। আচ্ছা, এখানে তোমাদের পার্টনার খুব লয়াল, তো সেখানে বলবো একটা ডগ এনার্জিও কাজ করে, তো ভীষণভাবে লয়াল তোমাদের পার্টনার তোমাদের প্রতি। এখানে একটা ক্যাট এনার্জিও আছে। একটা বি আসছে। আচ্ছা, হঠাৎ করে একটা কথা মাথায় এলো, তিনটে অ্যালফাবেট থেকে যে কথাটা মাথায় এলো সেটা ডার্ক। এবার দেখো একটা কালো বিড়াল তো এসছে, একটা কথা এলো ডার্ক। তো যদি কিছু তোমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, বা যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, কোনো যদি কিছু ডার্ক এনার্জি তোমাদের উপর কাজ করে, তো চেষ্টা করবে সবসময় নিজেকে প্রোটেক্ট করার, প্রোটেকশন দেওয়ার।
ঈশ্বরের কাছ থেকে, অ্যাঞ্জেলের কাছ থেকে, তোমরা যাকে বিশ্বাস করো। আমি আরেকবার সব ওয়ার্ডগুলো বলে দিই, আর আমার কিছু সেভাবে মাথায় আসছে না। আচ্ছা, ইউ থেকে আমার হঠাৎ করে একটা কথা মাথায় এলো, আমব্রেলা। তো আমার এখানে না অনেক কিছু, আমরা যেমন মাস্টার ওয়ার্ড বলি, তো সেখানে বেশ কিছু ওয়ার্ডকে আমরা কাজে লাগাই। সেগুলো আমি তোমাদের সঙ্গে আমরা একটুটুকু আমি একজন আলোচনা করব, যে আমরা যাকে দিয়ে মাস্টার ওয়ার্ড বলি সেগুলোকে দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। তো সেখানে কিন্তু আমব্রেলা কথাটার একটা বেশ আলাদা গুরুত্বপূর্ণ আছে। তো এখানে আমি যেটা তোমাদের একটা মানে বলে দিচ্ছি আমার তরফ থেকে, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে তোমাদের কিছু গার্ডের প্রয়োজন, মানে তোমাদের কিছু প্রোটেকশানের দরকার। তো যেহেতু ডার্ক কথাটা এলো, কোনো কালো একটা কিছু এনার্জি, মানে ব্যাড ভাইব্রেশন যেটাকে বলি, আর আমব্রেলা কথাটা মাথায় এলো, তো আমার গার্ড করা দরকার। তো সেখানে বলবো যে প্লিজ তোমরা একটুখানি নিজেদেরকে প্রোটেক্ট করো। যেমন যেমন চ্যানেল হয় আমি তোমাদের সেরাম সেরাম বলে দিই, তোমাদের যতটুকু কাজে লাগবে সেভাবে নেবে। এখানে এসছে, আমি কি কি এসছে একটু বলে দিই। বি এসছে, ইউ এসছে, এস এসছে, এম এসছে, ডি এসছে, আর এসছে, কে এসছে, ডাব্লিউ এসছে, সি এসছে। এই ওয়ার্ডগুলো, এই অ্যালফাবেটগুলো এসছে। তোমাদের পার্টনার তোমাদের প্রতি যথেষ্ট লয়াল, তার মনে কোনো নেগেটিভিটি নেই, তার মনে কোনো রকম কোনো অন্য কিছু নেই, সে টাইম পাস করার এনার্জিতেও নেই, বা তার জীবনে অন্য কেউ এই মুহূর্তে নেই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে দুজনে মিলে সলভ করে ফেলার চেষ্টা করো, কারণ এই এনার্জিটা তোমরা ক্লেম করতেই পারো। আর নিজেরাও পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর যারা কানেকশানে খুব ভালো আছো, যারা সোল কানেকশানে আছো, প্লিজ পজিটিভ থাকো, সেই মানুষটাকে ভাইব্রেশনটা ভালো দাও, নিজের ভাইব্রেশন নাও। সময় খুব কম, তো সেক্ষেত্রে বলবো যতটা পারবে নিজেদের সম্পর্কটাকে এনার্জি দিয়ে, পজিটিভিটি দিয়ে, ছোট ছোট জেস্টার করে সুন্দর করে তোলো, যে একে অপরের সাথে যখন থাকবে সবটুকু পজিটিভ থাক। আজকে এই পর্যন্তই। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো। সবাই ভালো থেকো, আর প্লিজ সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।